পরের দিন সকালবেলায় তোমাদের দাদাভাইকে একটা জায়গায় বেরোতে হচ্ছে। আমার যে মেজো ননদ ছিল তার মেয়ের আজকে শ্রাদ্ধ, তো সেই নেমন্তন্ন বাড়িতে আর কি যাবে। তো সকাল সকাল তোমার দাদাভাই ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, আমি উঠে গেছি, কিন্তু তোজো ঘুম থেকে ওঠেনি। তো ওকে অনেকদিন পর ওর বাবা দেখেছে, তো যেতে তো একটু কষ্টই হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, তো ওখানে তো যেতেই হবে। সেজন্য তোমার দাদাভাই সকালে আর কি রেডি হয়ে গেছিলো, কারণ হচ্ছে ও বাড়িতে যাবে, মানে আমার শ্বশুর বাড়িতেও, সেখান থেকে আর কি গাড়িতে সবাই মিলে আর কি যাবে। তো আমি যাচ্ছি না, তার কারণ হচ্ছে তোজোর এখন অন্নপ্রাশন হয়নি, তাই ওকে নিয়ে আমি বাইরে অত দূরে যেতে পারবো না, সেই জন্য আর কি আমি যাইনি। তো তোমার দাদাভাই আর কি একাই যাচ্ছে, আর পরের দিন আসবে, আজকে তো ওরা আসবে না, ওখানেই থাকবে, সেই জন্য আর কি ওকে টাটা বাই বাই করে দিচ্ছিলাম। তো ও আর কি বেরিয়ে পড়েছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য যে জামাগুলো আমি কিনেছিলাম সেগুলো সবই তো ঠিকঠাক হচ্ছে। তো আজকেও এই গেঞ্জিটাই পরে যাচ্ছে, নতুন প্যান্টটা ওকে পরে যেতে বললাম, কিন্তু ও বললো যে ওর আরেকটা যে জিন্স প্যান্ট আছে সেটাইও পরে যাবে, তো আর কি ওটাই পরে নিয়েছে। তো জামাটার সাথে ওটাও ঠিকঠাক লাগছিল, তবে ওর জন্য যে শার্টটা কিনেছিলাম সেটা একটু ঢিলা ঢালা হচ্ছে, ওটা একটু দাবাতে হবে, তারপরে ও আর কি ঠিক হবে। তো যে দেখো বেরিয়ে পড়েছে, অনেকটা লেট হয়ে গেছিলো, বেরোতে বেরোতে 8টা বেজেই গেছিলো, 6:30টায় বেরোবো বলেছিল, কিন্তু 6:30টার তো বেরোনো হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে, সেই জন্য যেতেও লেট হয়ে গেছিলো। তো ও বেরিয়ে যাবার পর আর কি আমি এই যে চলে এসেছি ব্যাগ প্যাকিং করতে। কিসের জন্য করছি তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আলমারি থেকে সমস্ত জামা কাপড় আর কি মাদের রুমে নিয়ে আসছিলাম, তার কারণ তোজো ঘুমাচ্ছিল আমার রুমটাতে, সেই জন্য মাদের রুমেই সমস্ত জামা কাপড় আর কি নিয়ে আসছিলাম। আমার ভাই ক্যামেরাটা করে দিচ্ছিল। 1 বছর ধরে আর কি এইখানে আছি, আর 1 মাস পেরিয়ে গেলে আর কি 1 বছর হয়েই যেত, তো সেই জন্য বলেই দিচ্ছে, আর 1 মাসটা কী বা যায় আসে। তো এই যে দেখো অনেকগুলো জামা কাপড় হয়েই গেছে, যেহেতু এখানে অনেক দিন ধরে আছি, সমস্ত জামা কাপড় আমার এখানেই আছে। তো এই যে দেখো এই ব্যাগটাতে আর কি সমস্ত কিছু প্যাকিং করব। এদিকে আমার ভাই হচ্ছে ক্যামেরা করছিল, তো ও কখন এই ভিডিওটা করেছে আমি তো জানিই না, আমি আর কি জামা কাপড় আনতে গেছিলাম। তো এই দেখো সুটকেসটা যেহেতু অনেকদিন ধরে ভরাই আছে, সেগুলো মুছে নিচ্ছে আমি ভালো করে, তার কারণ ভেতরে কি না কি আছে সেই জন্য আর কি ভালোভাবে মুছে নিচ্ছি। তবে এটা আমার মা একবার ধুয়ে রোদে দিয়ে দিয়েছিল, তারপরে আর কি ওপর তলায় রাখাই ছিল, তো নিচে আনলাম, তাও একটু মুছে নিচ্ছি, কারণ একটু ধুলো জমে গেছিলো। তো আর কি ওই সুটকেসটাতে আমি যেমন পারি আর কি তেমনি প্যাকিং করব, তার কারণ আমি অত ভালো করে কিন্তু প্যাকিং করতে পারি না, তবে নতুন জামা কাপড়গুলো সবই ঢোকানোর কি চেষ্টা করব। আর এই যে দেখো এই পারুনটা হচ্ছে আমার ঠাকুমা করে দিয়েছে, ওটা নতুন আর কি, আতুরে যে সমস্ত কাপড় চোপড় ছিল সেই দিয়েই আর কি ওই পারুনটা হয়েছে। তো এই যে দেখো আমি অনেকগুলো জামা কাপড় ভরে নিয়েছি, তারপরে আর কি ভিডিওটা অন করেছিলাম। প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি কোনো রকম শাড়ি বা জামা অতটা কিছু কিনিনি, তো হচ্ছে আগে যে শাড়িগুলো ছিল বা জামাগুলো ছিল সেগুলোই আর কি আছে বেশিরভাগ। আর বিয়ের যে ওড়নাটা, এটা যতবার দেখি ততবারই আমার অনেকটাই ভালো লাগে, তার কারণ হচ্ছে এটা যে শুধু মাথায় নেওয়া হয় তা নয়, লেহেঙ্গাতেও কিন্তু আমরা এটা ওড়না হিসেবে নিতে পারি, সেই জন্য আর কি আমি একবার দিয়ে নিচ্ছিলাম মাথায়। তো সেই দিন আর আমি কোনো ভিডিও করিনি, ব্যাগ গোছানোর পর মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে যে দেখো তোমার দাদাভাই পরের দিন সকালবেলাতেই চলে এসেছে আমাদের বাড়ি, তো এখানে ভাই ওকে মেসেজ করে দিচ্ছিল, তো আমাকে বললো একটু ভিডিও করতে। ভিডিও করার সময় আমার ভাই দেখো পেছনে কীরকম আবভাব করছে, যেমন আর কি ভিডিওতে দেখায় আর কি ফোনে, তো সেই রকম আর কি করার চেষ্টা করছিল, কিন্তু ও তো কোনো ট্রেনিং নেয়নি এইসবের। তো আমি ভাবলাম যে অত কিছু করিস না, যেমন নর্মাল করতে পারছি সেরকমই কর। তো স্নান করার পর তোজোকে তোমার দাদাভাই কোলে নিয়েছিল, আর আমি হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু বাইরে এসেছিলাম রিলস বানানোর জন্য। তোমরা অলরেডি কিন্তু এই জামাটা পরে রিলসগুলো দেখে নিয়েছো, ওই 2টো মতন রিলস বানিয়েছি আমাদের বাড়িতে, সেভাবে কোনো কিছু বানানো হয়নি, তার কারণ এবারে কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে, তাই অতটা রিলস আমি পোস্ট করতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। তবে এবার থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো এই যে দেখো তোজো কত সুন্দর আছে ওর বাবার কোলে, এতদিন পরে আর কি ওকে কোলে নিয়ে খুবই ভালো লাগছে। তা আমারও দেখে ভালো লাগছে দুজনকে, তার কারণ হচ্ছে এতদিন ধরে আমি ছেলেকে সামলেছি, এবার হচ্ছে বাবা এসেছে, তো ওকে দেওয়া যাচ্ছে, একটু নিজেও হাতটা ফ্রি হতে পারছি আর কি। তো এই যে দেখো আমি কোথায় যাব তোমরা তো বুঝতে পেরেই গেছো। তো এতগুলো জামা কাপড় হয়ে গেছে, সেগুলো হচ্ছে বস্তার মধ্যে ভরতে হচ্ছে, তো একটা বড় বস্তা নিয়ে এসছে, সেটার মধ্যে আর কি জামা কাপড়গুলো ভরে নিচ্ছি, তার কারণ ব্যাগটা তো পুরোটাই ফুল হয়ে গেছে নতুন জামা কাপড়ে। এবার যেগুলো পুরনো জামা কাপড় আছে আর কি বা বাড়িতে পরি সেগুলো অনেকগুলোই আছে, তো হচ্ছে সেগুলো একটা বস্তার মধ্যে আর কি তোমার দাদাভাই ভরে নিয়েছে। তো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু 1 বস্তা হয়ে গেছে, এখনও অবধি কিন্তু শেষ হয়নি ভরা, এখনও তোজোর কাপড় চোপড় আছে, তারপর তোজোর পারুনগুলো আছে, তো সেইগুলো আর কি আমাকে ভরতে হবে। তারপর আমার কসমেটিক্সের জিনিসগুলো আছে, প্রায় অনেকগুলোই হয়ে গেছে। বুঝতে পারছো 1 বছর ধরে একটা জায়গায় থাকা মানে অনেকগুলোই জিনিস হয়ে যাওয়া। তো দোলনাটাও আর কি নিয়ে যাচ্ছি, তোমরা অলরেডি হয়তো বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি
আর কি শ্বশুর বাড়ি। তো আমি তোমার দাদা ভাইয়ের গাড়িতে যাব তোজোকে নিয়ে, সেই জন্য আগে থেকে আর কি একটা টোটোকে ডেকে নেওয়া হয়েছিল জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য। কারণ এত কিছু জিনিসপত্র স্কুটিটাতে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য আর কি ওয়াশিং মেশিন, তারপরে আমাদের সমস্ত ট্রলি ব্যাগ, তারপর দোলনাটা, আরও যে হ্যান্ডব্যাগগুলো আছে যেগুলো আমরা প্যাকিং করেছি সেগুলো একটা টোটোতে আর কি উঠিয়ে দিয়ে আগে থেকে পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা আর কি সবারই বাড়িতে দেখা করতে গিয়েছিলাম, তারপরে আর কি বেরিয়ে পড়েছি। তো সবারই বাড়িতে দেখা করতে গিয়ে না প্রায় সন্ধে হয়ে গেছিলো বলতে পারো। তারপর আর কি দেখো আমাদের ঘরে এসেছি, মা আর কি তোজোকে কোলে নিয়েছে। মা অনেকটাই কান্না করছিল, তার কারণ এতদিন ধরে আছি, তোজোকে দেখছে 4 মাস ধরে, তো অনেকটাই আর কি খারাপ লাগছে, তা আমি বুঝতেই পারছি। তো আমারও খারাপ লাগছে। তো দেখো তোমার দাদাভাই আর কি জিনিসগুলো ব্যাগে নিয়ে নিয়েছে, সেগুলো গাড়িতে রাখবে, তার কারণ কিছু জিনিসপত্র আছে সেগুলো আর কি নিজেরাই নিয়ে যাব। তোজো জামা কাপড়গুলো আমরা নিজেরাই নিয়ে যাচ্ছি, তার কারণ আমি তো সেখানে লোহার কিছু দিইনি, তো আমি লোহার যেহেতু কাস্তে বা হয়তো জলোই নিয়ে যাচ্ছি, তো সেই জন্য আমার সাথেই নিয়ে যাব। তো ঠাকুমা কাকিমা এরা আমার সাথে দেখা করতে এসেছিলো, আমি সবারই বাড়িতে গিয়েছিলাম। তো আমি যেহেতু বাড়ি চলে যাচ্ছি এতদিন পরে, সেজন্য আমাকে আবার দেখা করতে এসেছিলো। তো আমি তুলসী মন্দিরে প্রণাম করে আর কি এই যে দেখো বাইরে বসে আছি। আমিও কান্না করছিলাম, কিন্তু তোজোর কাণ্ডকৃতি দেখে এতটাই হাসি পাচ্ছিল যে আমাদের পাশে যে ঠাকুমাটা আছে সে বলছিল যে এতদিন পর বাড়ি যাচ্ছিস, তাও চোখে আর কি কান্না নেই, কিন্তু কি বলবো, বাচ্চা থাকলে না সবারই হাসি বেরিয়েই যায়। তো আমি আর কি অনেকটা কান্না করছিলাম, আর ঠাকুমা কাকিমা এরাও আর কি মন খারাপ করছিল, যেহেতু অনেক দিন থেকে এখানে আছি, তো বুঝতেই পারছো। তো বাবাকেও আর কি দোকানে আমি দেখা করতে গিয়েছিলাম, তো বাবা দোকান থেকে আর কি চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, বাবা মা তারপর হচ্ছে ঠাকুমা কাকিমা সবাই রয়েছে। কাকুর তো একটু শরীরটা খারাপ আছে সেই জন্য আসেনি, আর দিদা তো একটু চলতে অসুবিধা হয় সেই জন্য সে আসতে পারেনি। তো তাদেরকে আমি দেখা করে নিয়েছি। তো এখন যাব হচ্ছে শ্বশুরবাড়ি, প্রায় সন্ধে হয়ে গেছে, তো একটু দেরি যখন হয়েই গেছে তখন ভাবলাম যে আর একটু দেরি হয়েই যাক। তো 7টা সাড়ে 7টার দিকে আমরা এখান থেকে বেরিয়েছিলাম। গাড়িতে যেহেতু আমি সেরকম কোনো জার্নি করিনি, সেহেতু তোজোকে নিয়ে একটু জার্নি করতে আমার অসুবিধেই হয়, তো আমি আর কি প্রথমে চেপে নিচ্ছিলাম, তারপরে আর কি তোজোকে নিয়েছি, তার কারণ আমার একটু অসুবিধা হবে ওকে নিয়ে চাপতে, সেই জন্য। তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি। বেরোবার সময় তো অনেকটাই খারাপ লাগছিল, আর প্রত্যেক মেয়ের জীবনে কিন্তু এই দিনটা যখনই আসে সবারই কিন্তু অনেকটাই খারাপ লাগে। তো আমরা দেখো চলে এসেছি, ঠিক আছে। তো শ্বশুরবাড়িতে ছিল ছোট দিদি, তারপর বড় দিদি, এরা সবাই ছিল। আর ছোট দিদির বাড়িতে যেহেতু সামনেই, সেহেতু সে এসেছিল আর কি দেখা করতে, তোজো এতদিন পর আর কি এসেছে সেই জন্য। তো আমি তোজোকে তো ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, আর আমিও চেঞ্জ করে নিয়েছি। তো প্রচণ্ড গরম লাগছিল সেই জন্য, আর আজকে গরমটা অনেকটাই আছে। তোজো নতুন জায়গায় এসেছে, তো একটু অবাক হয়েই যাচ্ছিল, আর ওর বাবা আছে আমি আছি, ওই জন্যই আর কি ও একটু ফুর্তিতে আছে, নইলে ওর একটু অবাক লাগছিল, তার কারণ নতুন জায়গা একটু নার্ভাস ফিল করছিল, সবারই ক্ষেত্রে এটা হয়। তারপর ও তো একটা বাচ্চা। পরের দিন সকালবেলায় আর কি ভিডিওটা করেছি। তোমাদের দাদাভাই হচ্ছে রুমটাকে ঠিকঠাক করছিল। আমাদের রুমের মধ্যে যে লম্বা মতো শোকেসটা আছে, তো সেটা আর কি বের করে দেওয়া হচ্ছে, তার কারণ তোমরা তো দেখেইছো রুমের জায়গাটা একটু ছোট, তো সেই জন্য জিনিসগুলোতে অনেকটা প্যাকিং হয়ে থাকার জন্য আরও বেশি পরিমাণে গরম লাগে। তো সেই জন্য এই লম্বা মতো শোকেসটা বারান্দায় রাখবো, এটাই ডিসিশন হয়েছে, তাহলে হয়তো রুমে জায়গাটা ফাঁকা হবে। আর আমাদের রুমে না আরেকটা জানলা আছে, তোমরা দেখতে পাওনি, তার কারণে লম্বা শোকেসটা ছিল বলে। তো এই দেখো এই জানলাটা তো হচ্ছে এটা এখন ফাঁকা হয়ে গেছে, যে ডিজাইনের যে ওয়ালটা ছিল সেটা আর কি ফাঁকা হয়ে গেল। তোমার দাদাভাই আর কি ঝেড়ে নিচ্ছে ভালো করে, যেহেতু ওটা সরিয়েছে তো অনেকটাই ধুলো ময়লা জমে গিয়েছে। আমাদের বিয়ে তো প্রায় 2 বছর হতে চললো, তো 2 বছর ধরেই কিন্তু এই জিনিসগুলো প্যাকিং করে রাখা হয়েছিল আর সরলরা করা হয়নি।
তো আজকে অনেক দিন পরে আর কি ওগুলো ঠিকঠাক করলো। তোমার দাদাভাই একাই আর কি ডিভান খাটটা টানছে, দেখতেই পাচ্ছ কতটা ওর শক্তি আর কি। তো আমি আর কি ভিডিও করে আমাকে বলছিলাম যে তুমি যেহেতু ডিভান খাটটা টানছো তোমার মুখের ভঙ্গিটাই আলাদা হয়ে যাচ্ছে। তো ওকে বললাম যে কোমরে লেগে যাবে, একা এসব করো না, কিন্তু ও বললো যে ও পারবে আর কি। তো ছপ্পরের তলাটা কিন্তু ঝাড়া হয়নি, ওখানে কিন্তু অনেকটাই ধুলো এখনও জমে আছে, ওটা ঝাড়িনি। তার কারণ একটু তাড়াতাড়ি করতে হচ্ছিলো, কারণ স্নান করানোর পর তোজোকে আর কি এই রুমেই আনবো, তো সেই জন্য তাড়াতাড়ি আর কি করে দিয়েছে। সকাল থেকে অনেকটাই খাটাখাটনি করেছে তোমার দাদাভাই। আমার আর কি ধুলোতে একটু অ্যালার্জি আছে, সেই জন্য আর কি আমি ভেতরে যাইনি, আর এই কাজগুলো আমি করতেও পারতাম না। তো তোমার দাদাভাই আর কি করে দিয়েছে। আমি একটু ক্যামেরা করছিলাম, তাতে আর কি আমার হ্যাঁচো হচ্ছিলো, তারপর কাশি হচ্ছিলো, যেহেতু আমার ধুলোতে অ্যালার্জি আছে। তো তোমার দাদাভাই আর কি সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। আর আমাদের যে কার্নিশটা আছে রুমের মধ্যে, সেটাতে আর কি পারুন কাঁথা এগুলো চাপানো ছিল, তো সেইগুলো আর কি নামিয়ে কার্নিশটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে আবার ওই কাঁথাগুলোকে কার্নিশের মধ্যে উঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে আর কি পুরো রুমটাই পরিষ্কার হয়ে গেলো, আর কোনো চিন্তা নেই। তো যেহেতু তোমাদের তোজো সোনা আমার বাবার বাড়ির জলে আর কি স্নান করতো, তো ও তো আবার ইউপি যাবে, ওখানেও আবার নতুন জল, তো আবার আমি শ্বশুরবাড়ি এসেছি, এখানকার জলে যদি স্নান করায় ও ঠান্ডা লেগে যাবে 3 রকমের জলে চান করলে। তো সেই জন্য আমি ভেবেছি যে আমার বাবার বাড়ির জলে আর কি ওকে স্নান করাবো যতদিন আর কি এখানে থাকবো। আমার বাবার বাড়িটা যেহেতু কাছেই আর কি শ্বশুরবাড়ি থেকে, তো সেই জন্য আর কি এই জিনিসটা আমি করতে পারবো। তো পারবো যখন, সুবিধা যখন আছে কেন ছাড়বো। তো সেই জন্য আমি আর কি বাড়িতে বললাম যে জলটা দিয়ে যেতে। তো আমার ভাই এসেছে, দেখতে পাচ্ছ আয়না তোর পাটা দেখাই যাচ্ছে, তো এসেছে জলটা দিতে, তোজো স্নানের জল। তো ওকে বললাম একটু ভিডিওটা করে দে, তার কারণ তোমার দাদাভাই তো সমস্ত ধুলো ময়লা ঝেড়ে দিয়েছে, দেখো পরিষ্কারও করে দিয়েছে। তো আমি ভাবলাম ওকে আমি একটু হেল্প করে দিই, জিনিসপত্রগুলোতে যে ধুলোগুলো আছে সেগুলো আমি ঝেড়ে দিই আর কি। তো দুজনে মিলে কাজগুলো আর কি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি।